পর্যটকদের আনাগোনায় মুখরিত নেত্রকোনার দুর্গাপুরের সম্ভাবনাময় বিজয়পুর সাদামাটি ঘেরা পাহাড়ি অঞ্চল। তবে সেই তুলনায় থাকা খাওয়ার সুব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পর্যটকরা। যদিও পর্যটন শিল্প বিকাশে নানান পরিকল্পনার কথা জানিয়েছে জেলা প্রশাসন। সোহান আহমেদ কাকুনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সোমেশ্বরী নদীর স্বচ্ছ পানি, চীনামাটির পাহাড়, নেত্রকোনার এক অপার সৌন্দর্য। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এবছর রেকর্ড সংখ্যক পর্যটক এই অঞ্চলে আসছেন। প্রতিদিন সকাল থেকে দিনভর বিজয়পুরের চীনামাটির পাহাড় ও ভেতরের নীল জলরাশি উপভোগ করছেন দর্শনার্থীরা। আসার পরে আমার ভালো লাগছে, অনেক অভিজ্ঞতা হয়েছে। এই সাদা মাটির যে পাহাড়টা, এই পাহাড়টা আমি দেখছি। সাদামাটি ছাড়াও দুর্গাপুরের পাহাড়ি এলাকায় টঙ্কনেত্রী, রাশিমণি হাজং, ক্যাথলিক গির্জা সহ অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। তবে পর্যাপ্ত বিশ্রামাগার ও মানসম্মত খাবারের ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়তে হয় পর্যটকদের। বিশেষ সমস্যা হলে আপনি রিসোর্স থাকলে আরো ভালো হইতো, কারণ বিভিন্ন জায়গায় মানুষ থেকে আসে, থাকতে পারে না, বিভিন্ন হয়রানি শিকারিত হয়। অনেক সুন্দর, ভালো, অনেক উঁচু উঁচু পাহাড়, অনেক পর্যটক আসছে। তবে একটা দুঃখের বিষয় হচ্ছে যে এখানে কোনো থাকার খাওয়ার ভালো একটা ব্যবস্থা নাই। এদিকে পর্যটন শিল্প বিকাশে নানা পরিকল্পনার কথা জানিয়েছে জেলা প্রশাসন। সরকারের তরফ থেকে পর্যটন শিল্প বিকাশের জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করার জন্য পরিকল্পনা রয়েছে। যেমন আপনার অনেক দূর দূরান্ত থেকে যখন মানুষ যাবে তাদের জন্য রিফ্রেশমেন্টের ব্যবস্থা, তাদের জন্য ভালো হোটেল, মোটেল, রেস্তোরাঁর ব্যবস্থা করা গেলে এই জায়গাগুলোকে পর্যটন শিল্পের উপযোগী করে তৈরি করা সম্ভব এবং সরকারের সেটি কিন্তু পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সঠিক পরিকল্পনা ও সরকারি বেসরকারি বিনিয়োগে দুর্গাপুর হতে পারে দেশের অন্যতম পর্যটন এলাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।